ওকে, আমাদের রেকর্ড মেবি শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া কিছু পোস্ট ডিজাইন করি। আপাতত আপনারা হচ্ছে ক্লোথ ব্র্যান্ডিং যেগুলো আছে এইটা নিয়ে ডিজাইন করবেন বাসায় গিয়ে। তো আমরা হচ্ছে একটা নেই, এটা একটা থাকলো। তারপরে আমাদের থাকলো। আচ্ছা, এটা পরে করি। আমরা একটু পিক্সেলে যাই। উইন্টার ফ্যাশন সেল, এটার উপর আমরা বানাবো। দেখতে পাইতেছে এটা একটা থাকলো। দেখাচ্ছেন, দেখা শেষ হলে মিটিংটা রাখবো। এই তিনটা হচ্ছে আমাদের, এই তিনটা থাকবে। আর একটা ওয়েবসাইট থাকবে। www. আমার কন্টেন্ট আপাতত রেডি আছে। এটাকে এখন আমি কালারে রূপান্তরিত করবো। আমি এখন কী কালার ইউজ করতে পারি। আমি এখানে কালার প্যানেল আপনাদের যে দিয়ে দিয়েছিলাম, আমরা এখান থেকে কিছু কালার চুজ করি।
কালার প্যালেটটা নেই। আচ্ছা, এখন যদি আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কাটি, এটা একটা, এটা একটা, এটা একটা, শেপ বিল্ডার দেওয়ার জন্য কি প্রথমে সব সিলেক্ট করতে হবে। হ্যাঁ, মানে যা যা আছে, মানে শেপ বিল্ডার মানে হচ্ছে সবগুলো শেপকে হয় আলাদা করবে, নয় কেটে ফেলবে। এর জন্য কী কী শেপকে আলাদা করবে আপনাকে সেগুলো ধরতে হবে, না ধরলে সে কাজ করবে না। আচ্ছা, আমার ধরা শেষ। এখন আমি কি করতে পারি, এই যে মাইনাস অল্টার চেপে এগুলোকে কেটে দিতে পারি, যদি এগুলো আমার দরকার নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি বলেন। হ্যাঁ ভাই বলেন বলেন। হ্যাঁ ক্লাস হবে, ক্লাস কেন হবে না। আচ্ছা সমস্যা নেই, আপনি আসেন। আমাদের ছবি থাকলো এই জায়গায়। আমরা এখানে আরো একটা জিনিস করতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটা নিলাম। এটাকে ধরে মাইনাস করে দিই। চাইলে এটাকে রাউন্ড করতে পারি। করে দিই। এটা আমার একটা পার্ট। এখন হচ্ছে আমি ধরেন লিখব উইন্টার ফ্যাশন সেল। আমার টেক্সট কালারটা আপাতত সাদা রাখি, পরে আমি এটাকে অপটিমাইজ করব। তো আমি এখানে কিছু ফন্ট ইউজ করতে যাচ্ছি। জানি না আমার এখানে আসে নাকি সেরকম ফন্ট, সুন্দর ফন্ট, মানে কমিক টাইপের কিছু ফন্ট ইউজ করব।
যদি এই সেলটাকে মিডিলে আনতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে বলেন তো? মাঝামাঝি রাখতে যাচ্ছি সেলটাকে, ধরেন এইটার মাঝামাঝি, সেলটা মাঝামাঝি থাকবে। এই যে দেখছেন এখানে প্যারাগ্রাফে অ্যালাইন সেন্টার আছে না, এই অ্যালাইন সেন্টারটা শুধু টেক্সটের ক্ষেত্রেই প্রযোজ্য। দেখেন আমি যদি অ্যালাইন করে দিই কিন্তু মাঝখান দিয়ে নিয়ে নেবে। আচ্ছা, এখন আমি শুধু সেলটাকে বড় করতে যাচ্ছি, সেক্ষেত্রে কী করতে হবে? শুধু সেলটাকে বড় করবো। আমি যদি তাকে সিলেক্ট করি, এখান থেকে যদি আমি টেক্সট সাইজ বাড়াই দিই, সেলটা বড় হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি উইন্টার ফ্যাশন সেল লিখলাম, আমি এটাকে আরেকটু বড় করি। আচ্ছা, আমার এখানে টার্গেট এটা রাখা যাবে না, আমি টার্গেট রাখি যে উইন্টারটাকে বড় করি, ফোকাসতেই। আমি যদি সেলের আগে একটা স্পেস দিই, উইন্টারটাকে যদি আমি শুধু বড় করি, এটাকে মিড অ্যালাইন করি, আমার উইন্টার ফ্যাশন সেল থাকলো এই জায়গায়। আমি উইন্টারের কালার চেঞ্জ করবো, সেক্ষেত্রে কী করতে হবে? তারপর এই কালার দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা খালি প্রসেসগুলো দেখে রাখেন, ঠিক আছে? কারণ এটা কিন্তু একটা ফন্ট, আমি যদি ধরি তাহলে পুরোটাই কিন্তু কালার নিয়ে নেবে, এক কালার। দ্যাটস ওয়াই আমাকে এটা করতে হলো, বাধ্য হয়ে। আচ্ছা, সব নাও সাধারণত কি থাকে, একটা বাটনে থাকে না? তো আমরা বাটন ক্রিয়েট করি, বাটনের কালার হবে এটা। কালার কম্বিনেশনগুলো একটু চেক করবেন, দেখবেন। আচ্ছা, এটার সাথে ফুটবে অবশ্যই সাদা, কালো ফুটবে না। এটাকে আমি পিছনে দেই। সব নাওটাকে আমি একটু কমিক ফন্ট ইউজ করি। বাটনটাকে আমি একটু রাউন্ড করে দেই, একটু ছোট হবে। গ্রুপ সব না বাটনটা এখানে লাগাই দিচ্ছি। এটার সাথে এই কালার যাবে, ফন্টটা যাচ্ছে না। আমি এটাকে একটু ছোট করে দিই। আমার এইটাকে আমি এই টেক্সটে রূপান্তরিত করলাম, কালারটা চেঞ্জ করি, হোয়াইট করি। দেখেন এই টেক্সটটা যেহেতু নিচে, এই টেক্সটের পাশে রেগুলার আছে, বোল্ড আছে, লাইট আছে। আমরা সাধারণত ওয়েবসাইটের ক্ষেত্রে একটু লাইট ইউজ করার চেষ্টা করি, ওকে? আর ওয়েবসাইটের টেক্সটগুলো যেহেতু হয় ছোটো, সো আমি এখন সবগুলো ছোটো হাতের করে দেই। টাইপ চেঞ্জ কেস লোয়ার কেস। আপনি চাইলে এই জায়গায় আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন, প্লাস এখন আমাদের দরকার এখানে হচ্ছে আইকন। আমাদের কিছু আইকন নিয়ে আসতে হবে, যেহেতু আমি আগেই বলছিলাম আইকন রাখবেন। আমি আইকন দিয়েও ছিলাম মেবি আপনাদের গ্রুপে। সো আমি কিছু ওয়েব আইকন একটা নেই।
আইকন হলো, এখন আমাদের দরকার হচ্ছে আপনার ফোন আইকন। এই দুটাকে আমি এই কালার দিই, কেমন লাগে। অ্যালাইন কোথায়? আর ওইটা সেল হইলো। এখন আমাকে এখানে অ্যাড করতে হবে হচ্ছে আপনার এটা কি সেভ 20% একটা অফার দিলাম ছাত্রদের। এই অফারটা আমি একটা রাউন্ডে দিতে পারি চাইলে, অথবা আমরা যদি একটু ইউনিক করতে চাই আমরা ফ্রি পিকে ঢুকবো। এখানে সার্চ দেবেন ব্রাঞ্চ। ব্রাঞ্চ সম্পর্কে ধারণা আছে তো? রাউন্ড এখানে যে আমরা ব্রাঞ্চ রাউন্ড ট্রেল লেভেলগুলো পাবো, এইগুলো ইউজ করবো, তাহলে একটু সুন্দর দেখাবে। আমি একটু বেশি বিজি না নিয়ে এটা নেওয়ার চেষ্টা করবো। এটা কালার রাখার চেষ্টা করি, এটা ভালো লাগবে বা হোয়াইট। সেভ 20%-এর ফন্টটা আমরা ইউজ করবো এই ফন্ট। কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কালারটা নিয়ে নেব ব্ল্যাক। এখন আমরা এটাকে বোল্ড করব।
আচ্ছা, এই জায়গার মধ্যে কোনটাকে আমার বলেন তো ফোকাস করতে হবে বেশি, একটু বড় রাখতে হবে কোনটাই লেখার মধ্যে বলেন? এই জিনিসগুলো ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে। যে জিনিসগুলো আমার বেশি দরকার সেই জিনিসগুলোকে আমাকে একটু বোল্ড করে দিতে হবে অন্য জিনিসের থেকে। ওকে, আচ্ছা, এই যে এইটা যে ডিস্টেন্স হয়ে গেল, কী করবো এখন? অল্টার চেপে শুধু গ্যাপটা কমাই দিলাম। ওকে, তাহলে আমাদের সেভ 20% হয়ে যাবে। এটাকে ধরে গ্রুপ করি, ছোটো করে বা এক সাইডে রাখি দিই, সেভ 20%। এখানে আপনার একটা লোগো থাকবে কোম্পানির, লোগো একটা নিয়ে আসি, যে কোনো ফ্যাশন একটা লোগো নেই। লোগো বানাচ্ছে এরা, এটা সুন্দর ছিল। টপ 10টা ব্র্যান্ডের মধ্যে গুচি। আগে এটাকে বলতাম বুকি। আচ্ছা, একটা জিনিস জানেন, আপনার যখন গ্রুপ করা থাকে সেটাকে আনগ্রুপ ছাড়া কীভাবে ধরা যায়? এটা শিখছিলেন? যেমন এই যে এই জিনিসটা তো গ্রুপ আছে না, এখন তো আমাকে আনগ্রুপ করে তারপর ধরতে হবে। আপনি যখন সিলেকশন টুলেই থাকবেন তখন আপনি যদি ডাবল ক্লিক করেন কোনো জায়গায়, ডাবল বা ট্রিপল ক্লিক করেন, তাহলে শুধু যে এটাই ধরতেছে, শুধু সাদাটা। এটা জেনে রাখবেন, কাজের ক্ষেত্রে অনেক উপকার করে। আচ্ছা, ধরেন এটা আমার লোগো নিলাম, আর আপনাকে ক্লায়েন্ট যখন কোনো কাজ দিবে, লোগো যে কালার থাকবে, লোগোতে ব্র্যান্ডিং কালারটা ইউজ করার চেষ্টা করবেন সবসময় ডিজাইনে। যে আমাদের এটা হলো, এটাকে আমরা চাইলে এই সাইডে রাখতে পারি। এটাকে আমরা যদি এই সাইডে রাখি, এটাকে এই সাইডে রাখলাম দেখার জন্য, এটাকে ধরেন এই সাইডে রাখলাম, কেমন লাগবে? না, আগেরটাই ভালো ছিল না? এখন আপনি চাইলে আপনার যেহেতু বিহেন্সে আপলোড করবেন পোর্টফোলিও হিসাবে, সো আপনি তো এইটার বিকল্পও করতে পারেন, তাই না? সেক্ষেত্রে আপনি কী করলেন, আর্টবোর্ড টুল নিলেন, আরেকটা আর্টবোর্ড নিলেন, এখানে অল্টার চেপে, ঠিক আছে, দুইটা আর্টবোর্ড হয়ে গেল আপনার। তখন আপনি কী করবেন, ধরুন এই কালারটা চেঞ্জ করলেন, এই কালারটা দিলেন হোয়াইট, এই কালারটা থাকলো আপনার ব্ল্যাক, ঠিক আছে। তারপরে যে এইখানে যে লেখা ছিল এগুলার কালার দিলেন ব্ল্যাক, তাহলে আপনার দুই টাইপের ডিজাইন। এখন এইটা একটা ধরেন, এইটা একটা ধরেন, দেন ব্ল্যাক, এটার কালার করেন ব্ল্যাক, এটার কালার করেন হোয়াইট। তাহলে দেখেন আপনার এই দুই টাইপের ক্যাটাগরি আপনি। আরেকটা আর্টবোর্ড টুল আছে না, এই যে আর্টবোর্ড টুল দিলাম, এখন আর্টবোর্ড সিলেক্ট হলো, এই যে ধরলাম, অল্টার চেপে এক জায়গায় দিলাম, কপি হইল, এই যে আমাদের ডিজাইন চেঞ্জ। এখন এটাকে ধরেন আপনি পাশে কি করবেন, একটা রিয়ান্সের জন্য কভার ক্রিয়েট করবেন, সরি, এইখান থেকে একটা কভার নেবেন, ধরেন একটা উপর মধ্যে নিলেন, নিয়ে এইখানে মাপ দিবেন, হোয়াইট হলো 808, গুগলে সার্চ দেবেন কত, হাইট হলো 632। ওকে, তাহলে এইখানে থাকলো হচ্ছে আপনার, এখানে একটা কালার দিলেন, এটা একটা কালার হলো, এটা ধরেন হচ্ছে আপনার এই কালার, এটা পুরোটা ধরেন এটা গ্রুপ করলাম, এটাকে নিয়ে আসলাম, কপি করে এটাকে উপরে নিয়ে আসি, এটাকে ছোট করি,
এইভাবে একটা এটা ভালো লাগতেছে না। আপনারা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। কালার দিয়ে দেবেন। দেখেন যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড পাবেন, এখান থেকে একটা দেখবেন একেবারে সুন্দর টাইপের, এই যে এটা যায় কপি কপি ইমেজ, এখানে যদি আমরা পেস্ট করি, এখানে পাঠাই, দেখেন আমাদের একটা মকআপ ফিল লাগবে। এখানে একটা দিলেন, আমরা এটা নিয়ে আসি, থাকলো এখানে আপনার থাকলো কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, কালার দিলাম হোয়াইট, এইভাবে দিলেন। এখানে ধরেন কিছু দিলেন, এখানে আপনি ধরেন যে প্রিন্ট রেডি হয়, যা যা দিতে হয় দিয়ে এটা জেপিজি সেভ করে এটা আপনি কভার ফটো রাখবেন, আর এই দুইটাকে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। ফাইল এক্সপোর্ট অ্যাজ, অবশ্যই কি থাকবে কালার মোড আর অনেক কিছু কোনো ইনফরমেশন দেওয়া হয় না আপাতত। আরও দেখেন যে একটা মকআপটাই ভেবে আপনি আপাতত ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন না, কারণ এইটাতে আমাদের মকআপ লাগে না, বুঝতে পারছেন? এখন বলেন এই যে ডিজাইন করার সময় কোন কোন জিনিসটায় বেশি সমস্যা ফিল করেন আপনারা বলেন। যেমন আপুর হচ্ছে ডিজাইন আপাতত সুন্দর হচ্ছে, কিন্তু আপুর টেক্সট মিলাইতে পারছে না, টেক্সট সুন্দর করতে পারছে না। যেমন আপনার টেক্সটের যে বিষয়টা আজকে যে দেখাই দিলাম, একটা টেক্সট নেবেন যেটার ফ্যামিলি থাকবে, টেক্সট নেওয়ার চেষ্টা করবেন যে ফুটার যেটাকে বলে, নিচে যে ইনফরমেশন থাকে নিচে, এটা সবসময় হবে রেগুলার ফন্টে বা হচ্ছে লাইট ফন্টে, চিকন টাইপের ফন্টে থাকবে, আর ছোট থাকবে, আপনি বড় বড় করে দেন ছোট থাকবে, এইটাই ঠিক আছে। আর হেডার যেটা সেটা হচ্ছে আরও মোটা হবে, যেটাকে আপনাকে হাইলাইট করতে যাচ্ছে ওইটাকে যা সিলেক্ট করে ওটাকে আরও বড় করতে হবে। আর হেডারটাকে 2 কালারে রাখার চেষ্টা করবেন, যেন দেখতে সুন্দর লাগে, যেটা হচ্ছে চোখে ধরার মতো, একটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড চোখে ধরবে ওইটাকে যাতে একটু কালার করে দিয়ে বাকিটাকে ওই অনুযায়ী রাখবেন। যেমন আমি এখানে কি করছি হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়াকে হাইলাইট করছি, ওকে। তারপর আপনার হচ্ছে এই জায়গায় কি আমার নিচ কি উইন্টার ফ্যাশন সেল, তো দেখে বুঝতে পারতেছে ফ্যাশন, তো যে উইন্টারটাকে আমি হাইলাইটেড করছি এখানে, বুঝতে পারছেন? এইভাবে হাইলাইটেড করতে হবে। আর কিছু ইউনিক চিন্তা ভাবনা করতে হবে, যেমন অনেকে গোল দিয়ে করে, আপনি একটু ব্রাঞ্চ টাইপের কিছু নিয়ে আসবেন, নিয়ে এসে করবেন আরও ভালো হবে। এই যে বাটন, আমি এখানে শপের বাটন কি দিলাম, একটা রাউন্ড নিয়ে জাস্ট কোনো ইয়ে করলাম না। আপনি যদি বাটন লেগে সারা দেন ফ্লিপিকে, অসংখ্য রকমের সুন্দর সুন্দর 3D বাটন পাবেন, আপনি ওই বাটন এনেও লাগাইতে পারেন, কাজে দেবে আপনার জন্য, আরও সুন্দর দেখাবে। তারপর আমি যদি চাই এই জায়গাটায়, যেমন এই জায়গায় যদি আমি ওটা হচ্ছে শেপ বিল্ডার টুল দিচ্ছি মনে নেই আপনাদের, ধরেন যে এইখানে একটা নিলাম রাউন্ড, এখানে একটা রাউন্ড নিলাম, তারপরে রাউন্ডের পর আরেকটা নিলাম, এটার কালার দিয়ে একটু হচ্ছে আপনার র্যাশ টাইপের, এটাকে পিছনে পাঠাই দিয়ে এটার একটু
অল্টার চেপে একই নেই, এটারও কালার নেই হচ্ছে আপনার এটার মতো। এবার আপনার যদি দরকার পড়ে এই যে এটাকে ধরবেন, এই যে শেপ বিল্ডার টুল দিবেন, নিয়ে এই যে না এটা কাটা যাবে না, এইটা সহ যদি ধরেন তাহলে কাটা যাবে। দেখেন কিরকম পুরোটাই কাটে, এটা জয়েন নেই তো, জয়েন নেই তো। শেপ বিল্ডার টুলের মূলত কাজ হচ্ছে ধরেন এইখানে একটা লাইন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই যে আছে, এই যে আছে। ও পাথফাইন্ডারের মতোই কাজ করে, কিন্তু ওর কাজ হচ্ছে নির্দিষ্ট জায়গায়। কারণ আমি এই সবগুলো যদি ধরি, তখন এই যে শেপ বিল্ডার টুল দিয়ে দেখেন আমি চাইলে আমার ইচ্ছা মতো জায়গায় কাটতে পারবো। এই যে এই জায়গাটা কেটে দিলাম, কাটার সময় অল্টার দিয়ে কাটতে হবে। অল্টার চাপলে মাইনাস হবে, আর অল্টার ছাড়া কাটলে এমনি ওই জায়গাটা আলাদা শেপ হয়ে যাবে। যেমন এটা কিন্তু শেপ ছিল না, এখন চাপলে শেপ হবে, ইচ্ছা মতো আপনি কাটতে পারবেন। বুঝতে পারছেন? শেপ বিল্ডার টুলের কাজ কিন্তু এটা সিলেক্ট করতে হবে আর কাটতে হবে। যেমন এই যে এইটাকে যদি এখন আবার আমি যদি জেপিজি করি, আগেরটার থেকে একটু ভালো লাগবে দেখেন। আর আপনারা একবার সিএমওয়াইকে আর আরজিবি কালার দুইটা দিয়ে দেখবেন কেমন লাগে, দেখতে কেমন দেখায়, কালারটা তখন একটু উঠে যায়। ক্লায়েন্ট যখন যাবে তখন সিএমআই দিয়ে দেবো না, ওদের দিয়ে ওকে তো ইপিএস ফাইল সিএমওয়াই কেটে দেবেন, আর ও চাবে না এগুলা ফাইল। দেখেন এখন একটু আগের থেকে চলে। এইখানে আরো অনেক কিছু অ্যাড করা যাবে, সুন্দর একটু কালারটা হোয়াইট না, আর যদি অন্য কিছু অ্যাড করি আরো ভালো লাগে। বুঝতে পারছেন? তো ডিজাইনে কি কোন জিনিসটা ফেস করেন আমাকে একটু বলেন। ওটা হচ্ছে আপনার লিস্ট নেওয়ার সময় ওরা বলে দেয় কোন কোন ফন্ট মিসিং, বলে দেয় না? তো ওই ফন্টটার নাম লিখে গুগলে সার্চ দিবেন, দিয়ে ইনস্টল করবেন। হ্যাঁ, ওই ফন্টটা কি আছে, ওই ফন্টটাকে ইয়া করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আপনি যদি সিলেক্ট করেন সবগুলোই সিলেক্ট হবে, তাই না? আপনাকে আনগ্রুপ করে ওই একটা ফন্টকেই ধরতে হবে, বা যদি আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন ডিরেক্ট ধরবেন। এই দেখেন আপনার এখানে নাম লেখা হচ্ছে ফন্টে, কন্ট্রোল টি চাপবেন চলে আসবে এই যে, অথবা আপনি উইন্ডো থেকে নিয়ে আসবেন ক্যারেক্টার, ওই ক্যারেক্টার বই কালার গাইড সিএসডি ফন্ট না টেক্সটে দিতে হবে। না, ক্যারেক্টার ওটা সাধারণত। এই যে টাইপ থেকে ক্যারেক্টার, কন্ট্রোল টি, ঠিক আছে? কন্ট্রোল টি চাপবেন, এই যে আপনার এই যে বার দিয়ে দিবে, ওকে? তারপর মেইন কথা হলো আপনারা ডিজাইন সাবমিট করতেছেন না কি জন্য, আমাকে এটা বলেন তো। বলেন, ডিজাইন সাবমিট হচ্ছে না কেন? সময় তো যথেষ্ট পাচ্ছেন। আরে ভাই, ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমাকে একটা কাজ করে দাও, একটা কাজ করতে আপনার লাগবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সুন্দর ডিজাইন করতে, ওই আধা ঘন্টা 1 ঘন্টা ক্লায়েন্ট আপনার জন্য বসে থাকবে? ও আরেকজনকে নক দিবে, সেই লিঙ্ক পাঠাই দেবে, তারটা দেখি তাকে আগে কাজ দিয়ে দেবে, আপনার তো দেবে না তখন। আর আপনি তো রানিংয়ে করিয়েও দিতে পারবেন না, সময় তো লাগবে, হয়তো সময় দিবে না অত। এই জন্য তো পোর্টফোলিও লিঙ্কটা সবার আগে দরকার। পোর্টফোলিও লিঙ্ক ছাড়া তো আপনি পারবেন না। আপনি যদি এখন একটা ধরেন অনেক আইটি প্রতিষ্ঠান থেকে জবের জন্য রিকোয়ারমেন্ট চায়, তখন আপনি যাই বলবেন যে আমার একটা জব দরকার, ঠিক আছে আমার পোর্টফোলিও দেখাও। আপনি যদি পোর্টফোলিও দেখাইতে পারেন, আপনার পোর্টফোলিও যদি ভারী হয়, আপনাকে স্যালারি দিল 15,000। আপনার যদি পোর্টফোলিও না থাকে, আপনি যদি মুখে করেন, আপনাকে তাহলে মানবে না। ঠিক আছে, তুমি 2 মাস কাজ করো, আমি তোমার পারফরমেন্স দেখি, তারপর আমি তোমাকে স্যালারি বাড়াই দিই। এই বিষয়টা দেখেন, চিন্তা করেন। তো মেইন জিনিস আমি ফোকাস দিতে বলতেছি পোর্টফোলিও। আমি যে ভুল করছি আপনারা করিয়েন না, আমি ওই ভুলের জন্য আগাইতে পারি নাই ওই দিকে, আমি ওই নিচেই আছি। তো পোর্টফোলিওটা বিল্ড করেন, বুঝছেন? পোর্টফোলিও বিল্ড করেন, পোর্টফোলিও যেন ভারী থাকে, সুন্দর থাকে। প্রয়োজন হলে কপি ডিজাইন মারেন, কপি ডিজাইনে কালার চেঞ্জ করে মারেন, কপি ডিজাইনে আপনি প্রয়োজন হলে টেক্সট চেঞ্জ করে মারেন, আপনি টেক্সটটা চেঞ্জ করে দেন, টেক্সটের কালার চেঞ্জ করে দেন, অ্যাটলিস্ট পোর্টফোলিওটা ভারী রাখেন।
বুঝতে পারছেন? তাই বলে একেবারে যেগুলো গুগলের ফার্স্ট পেজে আসে এমন ডিজাইন কপি মারিয়েন না, কারণ যারা ডিজাইনের তারা জানে যে এটা তো, বুঝছেন?